বাবু, আপনি তো এতক্ষণ আমাদের অনুষ্ঠানে ছিলেন, আপনি আলোচনা শুনলেন, আপনি কিভাবে দেখছেন আজকে যে যে আপডেটগুলো এখনো পর্যন্ত হয়েছে এবং আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি? আমাকে বলছেন? একদম দেবাশিস বাবু, হ্যাঁ দেবাশিস দা বলুন আপনার বক্তব্য। আমি বলছি যে দেখুন, এটা অত্যন্ত সিরিয়াস ইস্যু। মানে এটাকে যদি শুধুমাত্র একটি মেয়ের হত্যা বলে দেখা হয় বা রেপ বলে দেখা হয়, ব্যাপারটা ঠিক নয়। এটা একটা প্ল্যান্ড রাজনৈতিক হত্যা, আই রিপিট ইট। মানে এর পিছনে প্রচুর কিছু আছে। মানে তৃণমূলের দলটা, যেটা যে দুষ্কৃতীদের নিয়ে একটা করাপ্টেড দল, কতগুলো ক্ষমতা এসেছে, এদের যে রন্ধে রন্ধে করাপশন, সেটা আমরা বহুদিন ধরে বলে আসছি। এটা আরেকটা তার প্রমাণ, এবং একটা মানে একজনের প্রাণ গেল। মানে এই জায়গায় যদি আজকে যে সাধারণ মানুষ নেমেছে, এটা আমাদের খুব ভালো লাগার দিক, যে মানুষ এখনো সবাই সিদ্ধারাটা বেঁচে দেয়নি। তো তার ফলে সাধারণ মানুষ আজকে আবেগ থেকে আজকে রাস্তায় নেমেছে। কিন্তু এটা আমার বিরোধী দলের কাছে এটা করজোরে মানে আবেদন, যে এই যে আন্দোলনটাকে, সেটাকে একটা জায়গায় পৌঁছাতে হবে। কারণ আমাদের ইস্যুটা ভুললে চলবে না। ইস্যুটা কিন্তু শুধুমাত্র এই মেয়েটির, বর্বরচিত মেয়েটিকে হত্যা নয়, ইস্যুটা একটা সিস্টেমকে হত্যা করা হয়েছে। অতএব এই জায়গা থেকে আমাদের যদি আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, সিস্টেমকে বাঁচাতে হয়, তাহলে তার একমাত্র সলিউশন আছে, সেটা হচ্ছে ক্যান্সার হলে সেই ক্যান্সারকে কেটে বাদ দিতে হয়। আমাদের পশ্চিমবঙ্গের আজকের ক্যান্সার হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানে কোনো রাগ ডাক গুড়গুড় নেই। প্রয়োজনে আপনি ডিসক্লেমার চ্যানেল, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং পশ্চিমবঙ্গের জন্য সরকার, এবং তার জন্য জনগণ যেমন রাস্তায় নেমেছে, বিরোধীদের সমস্ত কিছু ভুলে একজোট হয়ে দাঁড়িয়ে একটাই দাবি, এক দফা দাবি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ, তৃণমূল সরকারকে পাঠাতে হবে। আর কোনো সলিউশন নেই পশ্চিমবঙ্গ বাঁচাতে এর থেকে। একেবারে বলুন বলুন, আপনার বক্তব্য শোনা যাচ্ছে দেবাশিস বাবু। আওয়াজ আসছে। হ্যাঁ, আমার শুধু এটাই বলা, দেখুন প্রশ্ন অনেক আছে। মানে একটার পর একটা, এখানে কোনো শাক দিয়ে মাছ দেখার ব্যাপার নয়। আজকে ডাক্তারদের ভয় দেখাবার জন্য তাদেরকে প্রথম দিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, তারপর আবার নতুন করে নাটক করা হয়েছে, নার্সদের ট্রান্সফার করা হয়েছে। আজকে যে আন্দোলনটা, সেই আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার জন্য গুন্ডা বাহিনী ঢুকিয়ে সেই আন্দোলনটাকে নষ্ট করা হয়েছে। এই যে পুলিশ, আজকে পুলিশ বড় বড় কথা বলে, বিনীত গোয়েলকে তো সবার আগে কান ধরে বার করিয়ে দেওয়া উচিত। এটা এর আগেও করেছে, যা এখনো একই জিনিস করছে। এর আগে আমরা দেখেছি বিনীত গোয়েল কিভাবে ডকুমেন্ট নষ্ট করেছে, আজকেও সেটা করেছে। তো এই যে ওকে পারমিশন কে দিয়েছিল পুড়িয়ে দেওয়ার, এটাকে এইভাবে তড়িঘড়ি করে ডকুমেন্ট নষ্ট করে সমস্ত রকম চেষ্টা করেছে। আজকে আমার বক্তব্য সেটা হচ্ছে, এই যে একটা ভয়ের বাতাবরণ তৃণমূল কংগ্রেস তৈরি করার চেষ্টা করছে, আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে। তৃণমূল কংগ্রেস দেখেছে বাংলাদেশে কি হয়েছে ছাত্ররা, মানে পরে বিএনপি এসে জামাত হয়েছে, আমি সেটা ইন্টারেস্টেড নয়। আমি এটাতে ইন্টারেস্টেড যে একটা আন্দোলনে শেখ হাসিনাকে দেশ ছাড়া হতে হয়েছে। মমতা ব্যানার্জিকে বুঝতে হবে সাধারণ মানুষ এমনিতে শান্ত, কিন্তু আরো একটা আপডেট, মানে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে আগামীকাল ডার্বি ডুরান্ট ছিল ম্যাচ, এবং অত্যন্ত আপনারা জানেন প্রত্যেকেই যে এটা একটা মানে এর জন্য অপেক্ষায় থাকে, মানে বলা যেতে পারে ইলিশ বনাম চিংড়ির লড়াই। তো সেই জায়গা থেকে আগামীকাল সেটা স্থগিত করে দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে পর্যাপ্ত পুলিশ নেই, সে কারণেই এটা স্থগিত করা হলো। তো পুলিশের কেন এই অপ্রতুলতা হঠাৎ করে হলো, এবং যখন এটাকে সম্মতি ছিল পুলিশ প্রশাসনের তরফে, হঠাৎ করে কি এমন কাজে ব্যস্ত হয়ে গেল পুলিশ, যার জন্য পুলিশের অপ্রতুলতা তৈরি হলো? কোন কাজে ব্যস্ত হলো? এখন তো কোনো ধর্মঘট নেই, এখন কোনো উৎসব নেই, অনুষ্ঠান নেই, তাহলে কেন? বিরোধীরা যখন রাজনৈতিক আন্দোলন করছে, ব্যস্ত তাদেরকে চ্যাংদোলা করে তুলতে, অথচ সেই পুলিশ যখন আর্জি করে তৃণমূলের গুণ বাহিনী ঢুকে মানে তাণ্ডবলীলা চালাচ্ছে, সেই পুলিশ টেবিলের তলায় ঢুকে গেছে। এটাই তো পুলিশ। আজকে তারা করবেটা কি? আজকে আপনি দেখেছেন বিজেপি বা বামপন্থী যারা আন্দোলন করছে, কিভাবে তাদের উপর অত্যাচার করছে। পুলিশ করবেটা কি? পুলিশ বলছে ডার্বি ডুরান্ট তারা পুলিশের অপ্রতুলতার জন্য এটা হচ্ছে না, তাহলে পুলিশ করবেটা কি? পুলিশ তো মানে ব্যর্থ নিরাপত্তা দিতেও। আরজি করের মতো ঘটনা, সেখানে বারবার নজরদারির অভাব, সেখানে বিভিন্ন রকম ইস্যুগুলো ওঠানো হচ্ছে, পুলিশ প্রশাসনের কোথাও একটা দায় রয়েছে। সেখানে হাইকোর্টের তরফে বলা হচ্ছে কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। সেখানে বারবার বলা হচ্ছে, আবার তার কয়েকদিন বাদে যেভাবে তাণ্ডব হলো, দুষ্কৃতী তাণ্ডব, সেখানেও পুলিশ নিষ্ক্রিয়, এবং এই ডুরান্ট কাপেও অপ্রতুলতা পুলিশের। তাহলে পুলিশ কোন কাজে ব্যস্ত? পুলিশ তাহলে করবেটা কি রিতেশ দা? পুলিশ
পুলিশ এখন তৃণমূল নেতাদের বলে প্রোটেকশন দিতে ব্যস্ত। আমি বলতে বাধ্য হলাম এই কথাটা, কারণ আপনি খেয়াল করে দেখুন তাদের সমস্ত কার্যবলিতা, পুলিশ তো গিয়ে মমতা ব্যানার্জির কালী পূজায় গিয়ে প্রসাদ বিতরণ করে।